গানের শব্দে 3 গ্রাম কাঁপাইয়া মেয়ে ছেলের বিবাহ দিতেছে, নিজে বিবাহ করতেছে। কে বলছিল আপনার এই বিবাহটা করতে? আর মেয়ে গান না শোনাটাও একটা আল্লাহর বিধান, বিবাহ করাটাও আল্লাহর একটা বিধান। তো গান না শোনার বিধানটা যদি আপনার তরক করতে কোনো কষ্ট না লাগে, তাহলে বিবাহ করার বিধানটা তরক করতে কি সমস্যা? ওইটাও বাদ দিয়ে দেন, বিবাহ ছাড়াই আপনার মেয়েটারে তার শ্বশুরে পাঠাই দেন, অথবা আপনার ছেলের বউটারে বাড়ি নিয়ে আসেন। বিবাহর কি দরকার? বিবাহ তো দরকার নাই। আল্লাহর একটা বিধান, গান শোনা যাবে না, বাজনা শোনা যাবে না, আপনি ওইটা অনায়াসে করতেছেন। এমনকি আল্লাহর বিধানটা পালন করতে যাই সকাল থেকে সন্ধ্যা সারা দিন আপনি গান বাজনা বাজাইতেছেন। আল্লাহর একটা ফরজ বিধান পালন করতে যাই আপনি 1000টা কবিরা গুনাহ করতেছেন। এই বিধান পালন করার তো কোনো মানে নাই। এই ধরনের বিবাহ দেওয়ার কোনো দরকার নাই তো। সারাদিন গান বাজাইছে, দুপুরবেলায় আইসা বা সন্ধ্যাবেলায় আইসা গানটা বন্ধ করে কাজী সাহেব আসেন বিয়ে পড়ান, বিয়ে পড়াইছে মোনাজাত করেন, কাজী সাহেব একটু দোয়া করেন যেন তাকে জীবনটা শান্তিতে ভরপুর হয়ে যায়। সারাদিন আল্লাহর নাফরমানি করলেন। আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার এই সংসারে সুখ দিবে? আল্লাহর কি দেশে আর কোনো বান্দা নাই তারা আল্লাহর ইবাদত করে না? আপনার মতো নাফরমানরে আল্লাহ সুখ দিতে যাইবে? এগুলো বাদ দেন, আসেন আল্লাহর পথে আসেন, আল্লাহর কথা শোনেন। বিবাহের দিনটা কি অন্য কোনোভাবে খুশির আনন্দের করা যায় না? ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা করা যায় না বিবাহ উপলক্ষে? যেই সাউন্ড বক্সটা আপনি ভাড়া করে আসছেন গান বাজানোর জন্য, সেই সাউন্ড বক্সটা দিয়ে গজল বাজানো যায় না? কোরআন তেলাওয়াত চালানো যায় না? আফসোস মুসলমান, আজকে বিবাহর দিনটাকে গুনাহে জর্জরিত করে ফেলতেছে সবাই। গায়ে হলুদের নামে হিন্দুয়ানি প্রথা নিয়ে আসছে। কোথায় পাইছেন গায়ে হলুদ? গায়ে হলুদ আছে মুসলমানদের বিবাহে? এই ধরনের হিন্দুয়ানি প্রথা, অগ্নি পূজা, ধান পূজা, ঘাস পূজা, এগুলো দিয়ে বিবাহটাকে আপনারা নোংরা বানিয়ে ফেলতেছেন। আসুন দিনের পথে আসুন। বিবাহ দিতেই চান তাহলে সুন্নাত তরিকায় দেন, আল্লাহর পথে আসেন। শান্তি চান, আল্লাহ দিবে।